السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলমিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা রে আল্লাহ রব্বুল আলমিনে মুসলমান হিসাবে আমরা রে ফয়দা করছেন। এই হিসাবে আমরা জোরে সুরে হই আলহামদুলিল্লাহ। আমার খুতবার আজকের বিষয়ে যাইবার আগে প্রত্যেক জুমাত আমি নিয়ত করছি একটা রিমাইন্ডার দিতাম প্রত্যেক ভাই বোন যারা যেখান থেকে হুনরা, যে আমরা একটা ব্যাপারে আমার কাছে খুবই দুঃখ লাগে। দুনিয়ার মাঝে সবচাইতে ইজি দোয়া যে একটা আমরা একে অন্য লাগে করতাম পারি, ই গইল সালাম। কিন্তু কত মানুষের লগে আমরা আল্লাহর হুকুম, আল্লাহর মেহরবানিতে সবর লগে মাত কথা হয়। টেলিফোনও ফোন করিয়ালেও আসসালাম আলাইকুম, তখন তানে মুরব্বী মানুষ বা অনেক এই মুহূর্তে তানে বুঝানি সম্ভব হয় না। এটা দয়া করিয়া আপনি আমি যে যেখান থাকিয়া হুনিয়ার প্রত্যেকে আমরা সালাম করার সময় সুন্দর করে কইতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। অতখান হইন যদি দুনিয়ার কোনটা তো আমরা করে দিয়ে থাকি না। সালাম বোঝা যায় একজোড়া রহমতুল্লাহ বারাকাতু কইলে বোঝা যায় যেমন মনে হয় আমি ভুল করিলাম না কিতা রুশে আসসালামু আলাইকুম কইয়া যায় কি। অর্থ হইল গিয়া আপনি যে কোনো মুসলমানের লাগে আপনি সালাম করতা, দোয়া করতা, ইভেন আপনার বউরেও দোয়া করতা, ইকান আপনার বাচ্চারেও এই দোয়া করতা, গরু আমাইলে বাচ্চারেও সালাম দিতা গরুর মাঝে। এই কামটা যেন আমরা সুন্দর করে করি, এই একটা আমার রিকোয়েস্ট। 2 নম্বর, আমি মনে করি যে আমরা সব সময় মাতিয়ার দেয় অনেক মানুষে মনে হয়, কিন্তু কোনো কোনো সমাজও বইলে মাথাও যায় না, আর সমাজও একজনকে বেজ্জত করতে গিয়ে আর মরুয়তর খেলাফ। ম্যাক্সিমাম মুসলমান হলে বাউয়াত দি চাহ খাইন, বাউয়াত দি ফানি খাইন। একটার লাগি আল্লাহ রসুলে বহুত কঠিন বয়স দিছেন। 2 মিনিটে 2টা মেসেজ দিলাম। আসার প্রত্যেক জুমাত আমি কইমু যে মানইন মানলা, না মানইন তার জারির, কিন্তু জানা প্রত্যেকের জরুরি। যাই হোক, আমরা এখন আজকের আমরা জুমার খুতবার সাবজেক্টও যাই। আমরা কোরবানির ঈদের আগে আমরা স্টার্ট করছিলাম যে আমরা আল্লাহ রসুলের সালাম পিরানির বাদে কিতা করতার, আমরা কিতা করি। এই সম্পর্কে আমরা 2-3টা দোয়া আলোচনা করছিলাম যে আল্লাহ রসুলে পয়লা 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তা বিস্তারিত মাতিছি। 2 নম্বর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তা। এর বাদে পড়তা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা লাগি ইজিটা হইলাই, গোখলর জানাও আছে অলমোস্ট। আর এর বাদে পড়তে একটা কথা
আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা। এগুলো খুব বড় ইমানি একটা কথা। এই কথাটা যার ভিতরে হামাই আল্লাহ রাসূলের সহিহ হাদিসের মাধ্যমে কথা, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা। আল্লাহ যারে দেনেওয়ালা কেউ আটকাইতে পারত না, আর আল্লাহ যারে আটকাই লিবা কেউ দিতে পারত না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকা, বড় ধনী হোক, বড় মিলিয়নার বিলিয়নার হোক, আপনার এখান দিতে পারত না। হইবাতে বড় মানুষে তো দিলেই তো পারবো, অনেক সময় আমরা এখানে আইব, এখানে পারতো না। একজনের ক্যান্সার হয়ে গেছে, ডাক্তারও কই আর কোনো ঔষধ নাই, পারবানি কোনটা করতে তাই। এর দায় এই দোয়াগুলো আমরা পড়তাম, কিন্তু আলোচনা আমরা শেষ করেছি। আরো একটা দোয়া, অনেকটার আলোচনা আমরা শেষ করেছি। আল্লাহ রসুল কইতা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। ও আল্লাহ আমার সাহায্য করো, আমি তোমার জিকির করতাম পারি, তোমার শুকরিয়া আদায় করতাম পারি, আর সুন্দরভাবে যে কোনো ইবাদত করতাম পারি। এই দোয়াগুলা পড়ার বাদে আল্লাহ রসুলে 3 নম্বরে যে দোয়া করতা, আমরা প্রত্যেকেও সেও জানিয়া হোক সেও না জানিয়া হোক, সেও জানিয়ে আমরা এগুলো পড়া লাগে। মসজিদও কোনো কোনো মসজিদও পড়েন তারা, যে সুবহানাল্লাহ 33 টাইম, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। আর কেউ হয়তো জানি না, অনেকে দেখি খরই দেয় আমরা হাত খালি গনি, কিন্তু কিতাব পড়েনি কারণ অনেকে জিকাইলে আমরা, অনেকে কইবা নাই তো জানি না, খালি দেখি হলে অনেক গনই নাগলির মাঝে আমিও গনিলাই। আল্লাহ মাফ করুকা, যে জানেন শুক্রিয়া আদায় করুকা, যে জানেন না আজকে থেকে আমরা জানিলাই। আমি শেষ করিলাই, শেষ করি। আমি শেষ আলোচনা করার বাদে যদি কোনো প্রশ্ন থাকে কইবা। প্রত্যেকটাও আল্লাহ রসুলের হাদিসের আলোকে আমরা আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে প্রত্যেক নমাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, আর 33 বার আল্লাহু আকবার পড়বা, আর ওইব গিয়া 99। আর কিতা করবা, 100 ফুরাইবা তাইন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে যদি তাই পড়েন, আল্লাহ রব্বুল আলামিনে তান সারা জিন্দগির গুনারে মাফ করে দিলেই বা, এই গুনাটা যদিও তান একবারে সমুদ্রর ফেনা পরিমাণ হয়। এখন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, 7টা বড় বড় সাগরের নাম আমরা জানি, ভারত উপমহাসাগর। এই যে সাগরগুলোর মাঝে কতটা ফেনা আছে, আপনি কল্পনা করুক, এটা মিশা কথা নাই, এটা বাস্তব সত্য। এর দায় পড়ার সময় আমরা সুন্দর করে পড়তাম। পরে আমরা ইয়ার আসনাত এক হাদিস 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়লে আমরা পাইমু কিটা 99 হয়। আর 100 ফুরাইমু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 ফুরাই যদি কিতা পাইমু, আল্লাহ রাসূল আমরা কিতা সুসংবাদ দিরা কইরা যে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইলে আল্লাহ আপনার গুনাহরে মাফ করে দিলেন। এখন পড়তাম নি না না নামাজ বাদে উঠিয়া দৌড় দিতাম। গেল 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিসটা হইল গিয়া, হাদিস কোয়ার আগে আমি কই, কোরআনে কারীমের মাঝে দাউদ আলাইহিস সালামের ঘটনা থাকুক, আর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থাকুক, মুসা আলাইহিস সালামের ঘটনা থাকুক, ঈসা আলাইহিস সালাম, 25 জন নবীর ঘটনা আছে, আলোচনা আছে কোরআনে কারীমের মাঝে। এরা অনেক আগে আমরা কাছ থেকে গুজরিয়া গেছেন কি, আমরা কাছ থেকে গেছেন কি, কিন্তু এই ঘটনাগুলো কোরআনের মাঝে আওয়ার অর্থ কিতা, কার লাগে এই ঘটনার শিক্ষা আমরা লাগে নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ হইবা সবর লাগে সমান শিক্ষা। এর দায় এখনকার হাদিসটার উপরে আমরা আলোচনা করি। হাদিসটা হইল আরবি পড়িয়া আর উর্দু বাংলায় তর্জমা করলে সময় যাইব কি, এর দায় আমরা সামান্য সময়ের মাঝে কিছু কথা কইতাম।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দরবারে একবার গরিব সাহাবী হলাইলা। ফুকারাউল মুহাজিরিন, আল্লাহু আকবার। মুহাজিরিন কইলে আমার মনে হয় বাস্তবে কিছু জিনিস যদি খালি কোরআন হাদিসর কিছু বাস্তবে আমরার বাস্তব না নয়, তে অনেক সময় বুঝতে সমস্যা হয়ে যায়। অনেক সময় গরিব মানুষও ধনী মানুষের সাথে সাথে গরিব হয়ে যায়। আপনারা দেখছেন কুয়েতর আমির সব চাইতে বড় ধনী আসলা, কিন্তু এক রাইতর মাঝে কই গেছেন সাদ্দামে যেদিন যে সময় কুয়েত দখল করছিল, কিতা হয়েছিল? গরিব হয়েছিল না? না। 2 নম্বর হইল কি, আমরা দেশের বহুত বাড়িন যারা কুয়েত যারা থাকতা, এরা অনেক জৌলুসে অনেক ধনী অবস্থায় জিন্দিগি খাটাইতা। যে সময় কুয়েতর সমস্যা হয়েছে সব বাড়িতে গেছেন কি, তখন কিতা হয়েছিল ঘটনা? গরিব হয়েছে না? না। এইভাবে মুহাজির খারা আমরা জানা লাগবো। মুহাজির খারা যারা মক্কা থাকিয়া নিজর ইসলামর লাগি তার খুনতার লাগি নাই, ইসলাম বাঁচানির লাগি, ইমান বাঁচানির লাগি তারা নিজর দন সম্পদ সবটা ছাড়িয়া মদিনাত গেছে। একমাত্র খাল লোক ধরার লাগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক ইসলাম এবং ইমান বাঁচানির লাগি। এখন তারা ধনী থাকলেও বহুত বড় বড় ধনী আসলা মক্কার, তারা বহুত বড় বড় বিজনেসম্যান আসলা, কিন্তু মদিনাত যাওয়ার বারে তারা কিতে হয়ে গেছেন? তো হাদিসটা হইল গিয়া গরিব মুহাজির হল যারা মক্কা থেকে গেছেন কি, আপনি আজ কিছুদিন লন্ডন থেকে আপনার বার করে দিলে, এক্সাম্পল দিলে বুঝ পাইবা। আজকে আপনার সপ্তাহ আছে, একটা এমন সিচুয়েশন হইল সপ্তাহ থইয়া আপনারে কইল বাংলাদেশে যাও, তখন আপনার অবস্থাটা কি তৈব? ভালো অবস্থাত না বাদ অবস্থাত? এইভাবে গরিব মুহাজির সাহাবাই কেরামে তারা আইলা, হাদিসটা পুরা সহিহ হাদিস, আইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব, কিন্তু ধনী সাহাবাই কেরাম যারা, এরা তো আমরা থেকে বহুত আগুয়াই গেলা। কোরআন শরীফ আল্লাহ একজাত করেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তাহলে তুমি দেন কিতা করো? প্রতিযোগিতা করো। আর আমরা প্রতিযোগিতা করি কিতা? হেন বাড়ি যত বড় হয়েছে আমার বাড়ি একটা বড় হইতো কিলা, হেন গাড়ি যে বালা হয়েছে আমার গাড়ি কিলা বালা গাড়ি হইতো। ও দুইটার মাঝে লন্ডনের প্রতিযোগিতা বেশি চলে, ঠিক আছে না? না, বাংলাদেশও হেন কতটা করছেন, আমি একটা কমিউনিটি সেন্টার না বানাইলে কিতা হয়? তো যাই হোক, প্রতিযোগিতা কিন্তু সাহাবায়ে কেরামে প্রতিযোগিতা করতা নেক আমল খেয়ে খাতা কি বেশি করছে, আখেরাতর জিন্দগির লাগে খেয়ে বেশি করছে। তো তানতানোর মনের মাঝে আমাইলো, এখন ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবায়ে কেরাম তো আমরা থেকে আগুয়াইছিরা, বলে কিতা? বলে তারা আপনার আমরা যারা নমাজ পড়ি তারা নমাজ পড়ে সমান, আমরা যারা রোজা রাখি তারাও রোজা রাখে সমান সমান দিও, কিন্তু আমরা সদকা করতাম পারি না, আমার কাছে মাল নাই, তারা সদকা করেন, এদিকে আগুয়াইল। আর কিতা? তারা অনেক সময় গরিবরে ইউতিকুন খাওয়ায়, যে যে সমস্ত গরিব হল গরিব গুলাম আসলা কাফিরর, এরারে পয়সা দিয়া করিয়া আনিয়া এরারে মুক্ত করে দেওয়া, দাস আজাদ করা, এরা কর্তা পারেন। আমরা তো এই দিক দিয়া করে রয়ে গেলাম, কথা বুঝরানি? অর্থাৎ আমরা গরিব হিসাবে তো আমরা করে রয়ে গেলাম, আমরা আগুয়াইতাম কিলা? তখন আল্লাহ রসুলে তো তার আমরার হিসাবে কিতা কইতা কৌকা চাই। হোসেন আল্লাহ রসুলে কিতা কইতা নে বলে, আচ্ছা তোমার জানলে 2 মিলিয়ন করে দিলাই মনে একজন রে, কিতা কইলা দেখো কা, আফালা উআল্লিমুকুম শাইআন তাযকুরুনা বিহি মান সাবাকাকুম
আল্লাহ রসুলে ফরমান আমি তোমার তান রে এমন কোনটা শিকাইয়া দিব যদি অগু আমল করতে তান তার লোক ধরি দিবে তান তার আগে দিয়ে যাই পাইকে লোক ধরতাই না শুধু আগে যাই পাইকে আর তোমাদান তাকি আগে আর কেউ যাইতে পারতা না কিন্তু কেউ যদি সেই মুখটা করিলাইন তে যাই পাইকে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে বালা ইয়া রাসূলুল্লাহ আমরা ধনী হলো লোক ধরতাম পারি না এমন একটা কথা শিখাইয়া দিরা ওগু শিখাইয়া দেউকা আমরা রেগুলার আমল করমু আর আমল করিয়া কিতা করমু তান লোক ধরি 2 নম্বর হইল গিয়া বলে কিতা ইয়া রাসূল আমরা খৌকা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা তুমি তাই প্রত্যেক নমাজর পরে সুবহানাল্লাহ 33 বার পড়িও আলহামদুলিল্লাহ 33 বার পড়িও আল্লাহু আকবার 33 বার পড়িও আর কিতা করিও আর তুমি তাই কিতা করিও শেষ করিও 100 ফুরাইও লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু দি তাহলে তুমি তাই কিতা করবাই ধনী সাহাবী হলর তাকে আগাইছিবা আরবিয়া ভাষায় একটা কথা আছে ইদা তাজাওয়াজা ইসনাইনে শাহ যে কথা দুইজনের গেছে থাকি 2জনের গেছে গেছে কি আপনি যত মনে মনে কোকা বলি গো আর কেউ শুনতো না ওইনু শুনছেন আপনি বুঝো কাইকান 12 গেছে অনেক কথা আপনি মনে মনে করে কেউ জানে না কিন্তু সকলের ভিতরে ভিতরে আছে আপনার এই খবর হকলে জানে হয়নি না তখন গরিব সাহাবায়ে কেরাম রে হুজুরে পাক শুনা শিখাইছেন আগে যাইবার লাগিয়া এই খবর একটা গেছে নি না কল সাহাবায়ে কেরামের গেছে এখন ইয়া ধনী সাহাবায়ে কেরামে ও আমল করা আরম্ভ করেছে ধনী সাহাবায়ে কেরামে এখন তো জানতেন যে আগে যাইতে আসলা এখন ধনী সাহাবায়ে কেরামে হলো তারা আমল করো সেই মুখটা আমল করতে সমস্যা নাই তো আমল করা আরম্ভ করছে এখন যখন গরিব সাহাবায়ে কেরামে শুনলা এখন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আবার করে পড়ি যে ধনী সাহাবায়ে কেরামে হলো দেখি আর তারা পড়া আরম্ভ করেছেন তো তারা আগে আমরা যাইতাম পারি না আপনি শিখাই দিলে আমরা তারার আগে যাইতাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে তুমি দেন কিতা করো যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা একটুই লোকে আল্লাহর ফজল আল্লাহ যারে ধনী বানাইতে চায় তারে ধনী বানাইবা ইগু কেউ জোর করি একটাইতে পারতাই নাই আর কেউ আগ্রহীও দিতে পারতাই না আল্লাহ যারে চায় তারে একজোড়া ধনী বানাইরা ইগুর লাগে তুমি তাই চিন্তা করিয়া কোনো ফায়দা নাই ও আয়াত পড়িয়া আল্লাহ আরবি তো তারা বুঝতা আরবি বুঝাইরা যে ইগু আল্লাহর দান তো আমি একটাইতে পারতাম না আমরা আগে পড়ছি না দোয়া আল্লাহ যদি দিতে চান কেউ একটাইতে পারতাম না আপনার আমার একটানির লাগে কত চেষ্টা করছেন নানি কত চেষ্টা করেন নানি কিন্তু যে আগে দিয়ে আগুয়ার তারা একটাইতে পারছেন নি আর করে ফড়ি গেলেও কেউ আগুয়াই দিতে পারছেন না পাররানি এর দায় এই হাদিসটা আমরা এই কথাগুলা মনে করি এখন 2 নম্বর এগুলোর মাঝে লেসন কিতা এই হাদিস আমরা তো কিতা সমস্যা আমি নমাজ পড়ি না কেনে আমার কি জানো একটা জব করি যদিন কি জানো কিছু সময় কাম করি দিন তে হগুত ফায়দা হইব এর নমাজ পড়লে তুই ভাই টাইম ওয়েস্ট হয়ে গেল বহুত মানুষে নমাজ পড়েন না ও কারণে বা একলগে কিছু মানুষ আছেন একলগে কাম করিয়া 5 ওয়াক্ত দেখা নকরিয়া নমাজ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুকা এর দায় এই আমলগুলা আপনার ধনী হওয়ার লাগে একটা হাতিয়ার আল্লাহ রসুলে যেহেতু ফরমাইছেন এগু পড়লে ধনী হইবে ধনী হওয়ারও একটা হাতিয়ার আর ধনী ঔকা আর না ঔকা আপনি আখেরাতর জিন্দেগির ধনী হইবানি না হইবা এখন আখেরাতর জিন্দেগিত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ আমরা কতখান ফাইমু এখন আমরা দেখি হাদিসটা লম্বা সারা হাদিস যতখান ফারা যায় যাই হোক যতখান ফারা যায় আমরা আলোচনা করবো
এই হাদিস এক বিষয় আয় না। এই হাদিসের মাঝে কতটা কথা থাকে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যত হাদিসের কথা কয় সব আমরার ফায়দার লাগে। এই হাদিসের মাঝে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। যতক্ষণ পারা যায় আমরা হাদিসটা আলোচনা করব। আর আমরা যে সাবজেক্ট আলোচনা করি আর আউটার মাঝে দুইটা আছে। ফয়লাউ আল্লাহ রসুলে ফরমাইন আত-তুহুরু, কিতাবুত তাহারাতের মাঝে আইছে হাদিস, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হইল গিয়ে আপনার ইমানর আদা। পবিত্র যদি তখন না তে আপনি আদা ইমানদারি কয়ে দিছেন। পবিত্রতার মাঝে কিতা হইব? নমাজের মাঝ খাড়া হইতে হইলে আপনি পয়লা দেখতে হবে আপনার শরীর পাক আছে নি, কাপড় পাক আছে নি, জাগা পাক আছে নি, ওগুলো জরুরি। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট গু অন্য সাবজেক্টের মাত ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ ফরমায় যে আপনি যে সময় আলহামদুলিল্লাহ কইবা 1 পাল্লা আল্লাহ রব্বুল আলামিন আপনার দান করবা। পাল্লা বুঝুন তো? পাল্লা দাড়ি পাল্লা যে একটা পাল্লার মাত বাফ দেখছেন তো আপনারা? ওকে, মানে দুইটা থাকে ছোট সুনাম আপনি দেখায় তারা এই গুলো লাখান ওলা থাকে না নেই গুল ছোট লাখান। যাই হোক, এখন হাদিসের 2 নম্বর পাঠ ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, সামাওয়াতি ওয়াল আরদ। যদি আপনি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ দুইটা এখানে করিয়া কইলেন তে কি তৈব আপনার 2 পাল্লা ভরে যাব। আলহামদুলিল্লাহ পয়লা কইসলা আলহামদুলিল্লাহ কইলে 1 পাল্লা ভরব, আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা পড়লে 2 পাল্লা। এখন কত বড় পাল্লা? আমরা গাউগালি পাল্লা না আল্লাহর পাল্লা? কত বড় হোক আছে ওনার মাঝে কইলিস, কিন্তু আমরা আরবি বুঝছি না। তামলা আনে দুইটা বরি যাব, মালাউনের তো বড়া। আর কিতা মা তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সারা আসমান জমিনের মাঝখান যেখান এখান কিতা গুল নাইনি, কত বড় হইব হোক আছে। আমরা তো দেখি আর ওনো গিয়া আসমান শেষ, কিন্তু আপনি বাংলাদেশও যাইতে 100,000 মাইল গিয়া, এবার আমেরিকায় যাইতে 100,000 মাইল গিয়া, তারপরেও দেখা যায় এবার আরো কতখান রয়েছে তাখানি না। এটা তো বাস্তবে বুঝিয়া। এখনো সারারে এক গুল পাল্লা আর মাঝখানে দিয়ে খাটৌকা 2 পাল্লা হইব নি? 2 পাল্লা হইব নি? এখন অত বড় পাল্লার 1 পাল্লা আপনি পাইলে না একবার সুবহানাল্লাহ কইলে হোকা সুবহানাল্লাহ। এখন এই সুবহানাল্লাহ কইলে কতখান ফাইরা দি বুঝরানি? একবার কইয়া। এখন 33 বার যদি সুবহানাল্লাহটা সুন্দরভাবে কইতে পারেন, আর আল্লাহ যদি আমি আমার উস্তাদ যে জিকাইলাম যে আমরা যে নামাজ বাজে 33 বার পড়ি, 33 বারের 33 পাল্লা পাইবনি, বলে আল্লাহ তো গরিব নাই, আল্লাহ তোমার 33 পাল্লা দিতে অসুবিধা কিতা? কিন্তু আমরা ও সুবহানাল্লাহ গুলা নামাজের মাঝে পড়ি, বাট কিলা পড়ি বুঝাদার রেসিং গেম খেলাইরা। আপনার অন্তর ওখান থাকতো যে 1 পাল্লায় আমি কত নেকি পাইয়ার, কিয়ামতের দিন 1 নেকির লাগি আপনি কি তো ইবা, 1 নেকির লাগি আপনি দুজখ যাইবা কি, 1 নেকির লাগি আপনার মা আপনার সাহায্য করতে না। সবচাইতে আমার মা ওই লাগি সবচাইতে বড় মহব্বতর মায়ার মানুষ দুনিয়ার সবে সারিয়া গেলেও মায়ে সারই না বাচ্চান তোরে, কিন্তু ও মায়েও খিতা করবা 1 নেকি দিয়ে সাহায্য করতে নাই। এর দায় আমরা নমাজ বাদে শান্তি মতে বইয়া যাক 10 মিনিট 15 মিনিট সবাই যাইবনের সময়, কত সময় আমি খেলাইয়া খাটাইছি, কত সময় গফ করিয়া খাটাইয়ার নমাজ পড়ে গিয়া দেখো আউটসাইডে বইয়া, কিন্তু নমাজ বাদেও তেন খাড়া হইয়া দৌড় তুললা। ই তসবিহ গুলা পড়লে কি হইব? কত ফজিলত আপনি পড়তা সুবহানাল্লাহ। অর্থ বুঝতে হইব। আগামী সপ্তাহ ইনশাআল্লাহ খালি সুবহানাল্লাহর উপরে আমি খুতবা দেওয়ার চিন্তা করবো। যদি সুবহানাল্লাহটা বুঝিলেন, আপনার জিন্দেগি তার কোনো চিন্তা থাকতো না ইনশাআল্লাহ। দেখবানে এর দায় সুবহানাল্লাহ অর্থ কিতা? ও আল্লাহ তুমি সব কিছু থাকি ফাক, আল্লাহ সব কিছু থাকি ফাক।
এর দায় সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ কিতা, আমারে যতটা দিছ সব কিছুর লাগে তোমার শুকরিয়া। আল্লাহু আকবার, তুমি আল্লাহ সব চাইতে বড়, সব চাইতে বড় হইলে তুমি। আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহ সব চাইতে বড়, প্রত্যেক জিনিস থেকে বড়। এর দায় নমাজের মাঝে আল্লাহু আকবার হওয়ার বাদে কিতা করতে পারতা নাই। তাকবীরে তাহরিমে আমরা কই আল্লাহু আকবার কই আল্লাহ আল্লাহ বড় কইলিছ। এর দায় আর কোনো বড়ত্ব নাই। আপনার খাওয়াও বড় নাই, ফান করাও বড় নাই, কিন্তু আমরা অন্তর আবার জায়গার থাকে না। অন্তরে গিয়া খনে আমার খামর কথা চিন্তা করে, খনে বউর কথা চিন্তা করে, খনে বিবির কথা, বাচ্চার কথা চিন্তা করে, খনে গরর কথা চিন্তা করে, খনে বিজনেসও চিন্তা করে। হিবা গেলা খোলা আছে কিন্তু সামনের গেলা তো বন্ধ। আপনি খাইলাইন যদি নমাজের মাঝে নমাজ হইব নি কেনে? আল্লাহ বড় কইছি, আমি আর কোনটা করতাম না এর মাঝে। আর দা আল্লাহু আকবার যে সময় কইবা, এগুলো বিরাট ফজিলত আছে। আরো একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার নাম ছিল আব্দুল্লাহ। তাই না হাদিসটা বয়ান করেন যে আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে নামাজ পড়ছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আমরা নামাজও আসলাম, ওনরানি সবে আসলাম। এর মাঝে একজন মানুষ উঠিয়া কইন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ সব চাইতে বড়, আর সমস্ত যত আল্লাহর প্রশংসা। কাসীরা মানে আল্লাহর আলহামদুলিল্লাহ অনেক বেশি। ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, আর সকাল বিকাল তুমি দেন কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা কোয়ার বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নমাজ শেষ করার বাদেও কইলা মানিল কাইল কালিমাতুন কাযা ওয়া কাযা। এই তিনটা কথা শেষ হইলা। তে এখন নমাজের মাঝে কইছই নেন, আরো হলে উঞ্চুন নেন খান্দারেন, তান তো আর মিশা মাতার কোনো হয়তো ডরাই গেছেন তাই বলে আল্লাহ খিতে হইল, আমি ভুল করে দিলাম না কিতা। আখতা তো মনে হইছে আরবি মানুষ, তারা আরবিয়ান আখতা তার মাঝে জজবা আইছে, তাই কইছেন। তখন কইলা যে আমি কইছি ইয়া রাসূলুল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যে তোমার এই কথাগুলায় আসমানের দরজারে খুলি লাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এগুলো কইতে আমরা কত সময় লাগে? আসমানের দরজা খুলি লাইছে। আসমানের দরজা খুলতে, আসমানের দরজার সময় খুলবো, এই সময় একটা দোয়া, যে কোনো দোয়া করুক, এই দোয়া কবুল। এই কথা যদি আপনার দরজা খুলি যায়, এর বাদে আপনি দোয়া করুক। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, যেদিন থেকে আমি শুনছি আমার রাসূলে কইছেন যে এই কথাগুলা কইলে আসমানের দরজা খুলি যায়, এই দিন থেকে আমার জিন্দেগিত এমন কোনো সময় গেছে না যে সময় আমি ইগুন পড়ছি না। আমি সব সময় ইগুন তেরে পড়িয়া গেছি। সুবহানাল্লাহ। এর দায় আমরা প্রত্যেকে এই জিন্দেগি আমরা শেষ হয়ে যাব। দুনিয়ার অনেক সময় কিছু কিছু ভাই বন্ধু বকল বই নকল আছে, একটা তসবিহ পড়ার সময় তার কাছে নাই, কিন্তু কত গেম খেলাইবার সময় আছে, মোবাইলের গেম। এই সময়টা মানুষে ফায় হইতে গিয়ে আমি তো কোনটা বুঝি, ওগুলা অবসর সময় নেই, নিজের ফ্যামিলি নাইনি, নিজের খামর সময় আছে, অকল এর মাঝে কিলা গেমও খেলেন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনে কিন্তু আজকে যে তসবিহ গুলা হইলাম, ওগুন্তর ফজিলত সহ ওগুনটা যাতে আমরা পড়তাম পারি। আর একটা লম্বা ঘটনা আছে, এগুলো আর একদিন আল্লাহ রাব্বুল আলামিনে তৌফিক দিলে কইমু। আজকে আর আমরা সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা কোরআন হাদিসের আলোকে যে কথাগুলো শুনলাম, এগুলারে আমল করার তৌফিক দৌকা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Respected brothers and elders, today's khutbah regarding
I started before Eid. What should we do after every single first salah? Not after sunnah, first salah. Not what should you do, what Prophet sallallahu alaihi wasallam did himself. 2 khutbah we did about regarding this one. Prophet sallallahu alaihi wasallam when finished salah, first salah, assalamu alaikum wa rahmatullah, assalamu alaikum wa rahmatullah. Then he start astaghfirullah 3 times. Then Allahumma antas salam wa minkas salam. Tabarakta ya zal jalali wal ikram. Once la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir. La hawla wa la quwwata illa billah, la ilaha illallah wa la na'budu illa iyyahu. Lahu an-ni'matu wa lahu al-fadlu, la ilaha illallah mukhlisina lahu ad-din wa law karihal kafirun. And then Allahumma la mani'a lima a'tayta wa la mu'tiya lima mana'ta wa la yanfa'u dhal jaddi. Then Prophet sallallahu alaihi wasallam read Allahumma a'idni ala dhikrika wa shukrika wa husni ibadatika. But after that, today's subject is Prophet sallallahu alaihi wasallam read 33 times Subhanallah, 33 times Alhamdulillah, and 33 times Allahu Akbar. Then Prophet sallallahu alaihi wasallam said, if you should, is altogether 99, 33, 33, 33, 33, 99, and you say in 100 times you fulfill by saying La ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. Then Prophet sallallahu alaihi wasallam said, for this, if you do every single after salah, then Allah will forgive lots of sins. Even this one is like a bubble of the ocean. How many bubbles of the oceans do you know? It's lots. And second hadith, Prophet sallallahu alaihi wasallam, very interesting hadith regarding this one. Some poor companions go to Prophet sallallahu alaihi wasallam. They ask, oh Prophet sallallahu alaihi wasallam, some people poor, some people rich, this is Allah's will. No one can complain about it. But some poor companions said, oh Prophet sallallahu alaihi wasallam, all of the rich companions, they are goes forward than me, forward than us. What is this? They read salah with exactly same as us. They do fasting exactly same as us. But they can do charity. We can't do charity. We are poor. That's why they are forward than us. And second one, they can free the slave from the slaveness. And then these 2 ways, they are forward than us. Prophet sallallahu alaihi wasallam said, I'll teach you something. If you do that, then you can get forward than them. Then all of the companions said, poor companions said, yes, of course. You tell us. What is this? Prophet sallallahu alaihi wasallam said, you should say 33 times Subhanallah, 33 times Alhamdulillah, 33 times Allahu Akbar, and you finished with 100 with La ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu. Then they start doing this job. After a few days, they get information, all of the rich companions, they start as well. Then they were shocked. They goes to the Prophet, poor companions goes to Prophet sallallahu alaihi wasallam. Oh Prophet sallallahu alaihi wasallam, rich companions, they start again. Still they are going to forward than us. Then Prophet sallallahu alaihi wasallam said, ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ. Is who can make poor, who? Allah only, this is all of the hands of Allah. This is the blessed of Allah. Allah wants, give it to someone. Allah take from someone's wealth. This is Allah's will. I can't do nothing. This hadith, according to my knowledge,
A lot of scholars said, this is the, if you want to become rich, you should do this amal. What I am talking about, I found so many of our brothers, when finish Salah Imam, they stand up and go, run away. No. You should sit down and do all of the adhkaru ba'da salat al-mafruḍah. One by one, you look at the every single now in this time, and alhamdulillah, I went to Saudi, is local masjid. Every single masjid they put there is there this list, and alhamdulillah, most of our mosques they bring from Saudi. They put this list, and this list, Allah subhanahu wa ta'ala give us tawfiq. We try to do this amal every single after salah, and continuously we'll do lots of about some azkar is left. I'll tell you inshallah. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.